আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ ডাক্তার জাফর বরকত, হোমিওপ্যাথ, DHMS, ঢাকা। আজকে একটু আলোচনা করব হোমিওপ্যাথি কি বিজ্ঞানসম্মত, না হোমিওপ্যাথি কি রোগ সারে? নিশ্চয়ই সারে, না হলে এত মানুষ হোমিওপ্যাথি এই ওষুধ খান কেন? আবার ঘরে ঘরে হোমিওপ্যাথি কেন? সরকার প্রবর্তিত হোমিওপ্যাথি কলেজ আছে, হাসপাতাল আছে, বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র আছে। আপাতত যুক্তিপূর্ণ শোনালেও কথায় ফাঁক আছে। কোন অসুখ কতজনের সারে এবং কতজনের সারে না, সেটা দুরূহ এবং একটা জটিল ব্যাপার। মারাত্মক ব্যাধি কি হোমিওপ্যাথিতে সারে? আদৌ নিরাময় সম্ভব? এবং কিভাবে সারে? কোনো বৈজ্ঞানিক নিয়মে এই প্রশ্নগুলোর নির্ভেজাল উত্তর এবং ব্যাখ্যা বা প্রমাণ পেতে হলে হোমিওপ্যাথির গভীরে এবং বিজ্ঞানের গভীরে ঢোকা প্রয়োজন। শুধু কি অসুখ পড়ে, অসুখই সারে, নাকি জল পড়া বা তেল পড়া, মাদুলি, আংটি বা রেইনকি হোমিওপ্যাথি থেরাপি, ম্যাগনেট ও থেরাপিতে তো রোগ সারে, কষ্ট কম শোনা যায়। কীভাবে সারে তার সঠিক উত্তর বা এবং সরকার স্বীকৃতি বিজ্ঞানসম্মত হোমিওপ্যাথি এর নীতি কীভাবে প্রতিষ্ঠিত, আধুনিক বিজ্ঞানের ভিত্তিকে চিকিৎসা পরিষেবা শহরে, বন্দরে, নগরে, গ্রামে বিভিন্ন জায়গায় হোমিওপ্যাথি পৌঁছাচ্ছে, আবার পৌঁছাচ্ছে না। সরকারের ব্যর্থতা আছে এবং এটা প্রমাণ করা এবং মানুষের দোরগা পৌঁছে দেওয়া। হোমিওপ্যাথিক অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং কলেজ চিকিৎসা কেন্দ্র চালু আছে, কিন্তু দেখা যায় সঠিকভাবে আত্মবিশ্বাসের অভাবে, সরকারের আত্মবিশ্বাস এবং অধিদপ্তরের আত্মবিশ্বাসে এবং হোমিওপ্যাথির উপর কেমন গবেষণা হচ্ছে না। হোমিওপ্যাথি চিকিৎসাকে আধুনিক বৈজ্ঞানিক হোমিওপ্যাথি বাতিল বলে দেওয়ার কোনো যুক্তি নেই, কারণ এ বিদ্যা চর্চা, সমীক্ষা তো গবেষণা থেমে নেই। এই জন্য হোমিওপ্যাথির আরও গবেষণা প্রয়োজন। পার্শ্ববর্তী দেশ ভারতে খুব গবেষণা হয়, হোমিওপ্যাথিক বিশ্ববিদ্যালয় আছে, তাদের বিভিন্ন গবেষণা কেন্দ্র আছে, গবেষণা করে বিভিন্ন লেখা, এমনকি ক্যান্সার এবং বিভিন্ন জটিল দুরারোগ্য রোগ সেরে যায়। কিন্তু অজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তার কিংবা অল্প বিদ্যা ভয়ঙ্করী এসব ডাক্তারদের হোমিওপ্যাথি প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। ঝড়ে বক পড়ার মতো ওষুধ দিয়ে এবং তার চিকিৎসা করানো হয়, কখনো রোগ বেড়ে যায়, কখনো রোগ সারে না। এই অবিশ্বাসের কারণে এবং সঠিক জায়গায় সঠিক হোমিওপ্যাথি ব্যবহার এবং হোমিওপ্যাথি যে একটা চিকিৎসা বিজ্ঞান এবং সমর্থিত বিজ্ঞান এবং কার্যদের নিদান হোমিওপ্যাথিক বিজ্ঞান পদ্ধতিতে চিকিৎসা করতে হবে। কিন্তু শিক্ষিত অশিক্ষিত জনগণের অন্দরমহলে, সাধারণ মানুষের অন্তঃস্থলে হোমিওপ্যাথি সহজে এটা বর্জিত হচ্ছে, প্রত্যাখ্যাত হচ্ছে। এটা বাস্তব সত্যিই কথা। সে কারণে হোমিওপ্যাথির ছোট ছিপিগুলো ঘরে সযত্নে সমাদৃত হয়। বৈজ্ঞানিক গোয়াত্মে আঁকড়ে ধরে রাখতে সাধারণ মানুষের এই জিনিসগুলো বোঝানো এবং তাদেরকে হোমিওপ্যাথির সঠিক চিকিৎসা দেওয়ার জন্য এবং সঠিক ও চিকিৎসা পাওয়ার অধিকার জনগণের আছে। তাই হোমিওপ্যাথি বিজ্ঞানসম্মত প্রকাশের দায়িত্ব সবার। হোমিওপ্যাথি ডাক্তার, সরকার, জনগণের সবার। অতএব হোমিওপ্যাথি যে বিজ্ঞান এবং কতটুকু বিজ্ঞানসম্মত, এটা প্রমাণ এবং প্রচারের জন্য হোমিওপ্যাথিক ব্যাখ্যা বিশ্লেষণ এবং হোমিওপ্যাথিক অর্গান অফ মেডিসিন এবং যেগুলো বিজ্ঞানসম্মত সূত্র আছে সেগুলো প্রমাণ করে জনসমক্ষে এবং যারা হোমিওপ্যাথি ডাক্তার, যারা হোমিওপ্যাথি স্টাডি করেন তাদের বোঝা উচিত এবং এটা কী ধরনের বিজ্ঞান, এই জিনিসটা তাদেরকে ক্লিয়ার করা দরকার। তাই অবশ্যই হোমিওপ্যাথি বিজ্ঞান না অবিজ্ঞান, এই যুক্তি তর্ক, অনেক গবেষণা, অনেক কথা আছে। তবে আজকে মোটামুটি শুরু, এ ব্যাপারে আলোচনা আরও সামনে হবে। প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন হোমিওপ্যাথি ডাক্তার, যারা হোমিওপ্যাথি ডাক্তার হতে চান এবং তাদের জন্য এই চ্যানেলটি, আলোচনাটি আশা করি কার্যকরী এবং উপকার হবে। ভবিষ্যতে হোমিওপ্যাথি বিজ্ঞান এবং কতটুকু বিজ্ঞান এই ব্যাপারে আলোচনা করা হবে আশা করা যাচ্ছে। পরবর্তী যারা হোমিওপ্যাথি ডাক্তার তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আগামীতে এই সম্পর্কে এবং অর্গান অফ মেডিসিন হোমিওপ্যাথির মূল বিষয় নিয়ে আলোচনা করা হবে এবং আশা করি আপনি উপকৃত হবে। আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ। Thank you very much for watching this channel.